আফটারনুন বন্ধুরা, এখন 4:15 বাজতে যায়। SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণ কিছু করিনি আর কি। দেখো তোমাদেরকে একটা কাজ করেছি তো আর শুরু করিনি, ভাবলাম আজকে বিকাল থেকে ব্লগটা করবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে, আর আমরা সবাই খুব ভালো আছি। তো আমি রেডি হয়েছি, এখন যাব পূজাকে নিয়ে গানের ক্লাসে। আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। তো অনেকদিন ধরে গানের ক্লাসে যাওয়া হচ্ছে না, কারণ এক্সাম ছিল তাই। তো পূজা এখন রেডি হবে, আমি রেডি হয়ে গেছি। আর আমার ডান হাতটাতে ব্যথা। আমি 2018-তে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তো ড্রেনের মধ্যে পড়েছিলাম, 2 হাতটা ড্রেনের উপরে ছিল। তো এই হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম, ঠিক আছে। তো এত বছর ধরে মানে কোনো ব্যথা ট্যাথা হচ্ছিল না, হঠাৎ আজকে 3-4 দিন ধরে একটু একটু করে ব্যথা হচ্ছিল। কালকে প্রচণ্ড মানে বিকাল সন্ধ্যার পর থেকে প্রচণ্ড হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর এখন আবার কম আছে, তবু যাবো ডাক্তারের কাছে, ওষুধ নিয়ে আসবো। পূজাকে নিয়ে তো এখন যাবো ডাক্তারের গানের ক্লাসে, আসার সময় ওষুধ নিয়ে আসবো। আর আজকে রান্নাবান্না সকালে তেমন কিছু করিনি, শুধু আলু ভাজি করেছিলাম, আর কালকে ডাল ছিল, ডিম অমলেট করেছিলাম। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে, রাতে রান্নাবান্নাটা করবো। আর আজকে তেমন কোনো কাজকর্ম করিনি, হাজব্যান্ড করেছে। কারণ কাজ করতে গেলে হাতের যন্ত্রণাটা একটু বাড়ে, যেমন টক সাইড লইলে যেমন একটা টন ব্যথা করে, সেরকম ব্যথাটা করে। তো এখন একটু কম আছে। আর আজকে এই ঘরের সেট আপটা একটু চেঞ্জ করেছি। এই দেখো ড্রেসিং টেবিলটা এখানে এনে রেখেছি, কারণ এই ঘরে একটু ফোকাসটা ভালো আসে, আর ওই ঘরে একটু অন্ধকার লাগে তাই। আর সব কিছু সেমই আছে, ঠিক আছে। আর এই ডয়ার বক্সটা এনে রেখেছি, কারণ এই ডয়ার বক্সটার মধ্যে আমার কিছু সাজুগুজুর জিনিস আছে তাই, ঠিক আছে। আর এখানে এই বক্সগুলোতে কাপড় রাখা আছে, আর ওই ঘরটা যেমন আছে তেমনই আছে, শুধু ড্রেসিং টেবিলটা সরে গেছে। তো ঠিক আছে, এখন বেরিয়ে পড়বো। তো চলো যাই। দিয়ে আস্তে আস্তে ব্লিচিং পাউডার কারো বাড়িতে দিয়েছে, আমার না ব্লিচিং পাউডারের গন্ধটা একদম সহ্য হয় না, বমি আসছে। ওষুধ নিতে আসলাম হোমিওপ্যাথিক খেয়ে আমরা অভ্যস্ত, তাই হোমিওপ্যাথিক নিয়ে আসলাম। তো একটা আর্নিকা জেল দিল, আর বললো গরম জলে সেক দিতে। তো চলেন আজকে মাজা ঘষাঘষি করব, কড়াইটা ঘষাঘষি করে 5 মিনিটে করব ধবধবে সাদা। কিভাবে এটাকে আজকে দেখাই, ঠিক আছে। দেখেন, গায়ের সাবান, যে কোনো গায়ের সাবান হলেই হবে, এরকম স্টিল উল দিয়ে এটাকে ঘষে ঘষে সাবানটাকে স্টিল উলের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপরে এভাবে ঘষাঘষি করতে হবে, দেখবেন নিমিষে উঠে যাবে সব, কড়াই হয়ে যাবে ধবধবে সাদা। ঢালাই কড়াই আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার স্টিল উলটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন, ঠিক আছে, হয়ে গেছে পরিষ্কার।
গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে এসে ভিডিও এডিট করে আপলোডে বসিয়েছি, এখনো মানে চলছে ওদের প্রসেসিং এ চলছে, কখন যে ভিডিও আপলোড করব কিছুই বুঝতে পারছি না। আর উনি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, এখন কাজে লাগিয়ে দিয়েছি মটরের খোসা ছাড়ানোর জন্য। আজকে রাতে রান্না করা হবে মটরের সবজি আর রুটি। হ্যাঁ, আজকে অনেক কাজ, রুটি করা, আমার হাতে ব্যথা, তারপরে রুটি করে খাওয়াবো, বুঝলে। হ্যাঁ, অনেকে ভাবছে আমি নাটক করছি। হ্যাঁ, নাটক করলে তো আর হবে না, পেট তো আর বুঝবে না, কাজ তো করতে হবে, ঠিক আছে। তাহলে আমার রিলস আর ব্লগ কেন বন্ধ থাকবে বলো তো? ঘরের কোনো কাজ তো আমার মানে বন্ধ নেই, কেউ তো বলছে না এগুলো বন্ধ করে বসে থাকো, তো এগুলো বাদ কেন দেবো? আর আমি নাটক করি না, মিথ্যা কথা কখনো বলি না। তো এখানে ব্রেড নিয়ে এসেছে বাজার থেকে আসতে, অফিস থেকে এসে বাজারে গিয়েছিল, তো বললাম ব্রেড নিয়ে আসতে, ব্রেড নিয়ে আসলো। এখন চা আর ব্রেডটা খাবো, তারপরে রান্নাবান্না বসাবো। এই দেখো মহাদেব বসেছে। তো সবজি রান্না করার জন্য পেঁয়াজগুলো একসাথে ধুয়ে নিয়ে এসেছিলাম, তো এগুলোকে রেখে দিই। তো এখানে আছে মটর আর গাজর, ঠিক আছে। আর এখানে একটু মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দিয়ে দিচ্ছি কয়টা সিদ্ধ করা আলু ছিল, এগুলো দিয়ে দিলাম। এখানে দেখো ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ সব একসাথে দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দেবো একটু রাইস বান্টন, তো বসিয়ে দিলাম। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা বেলে নেব, ঠিক আছে। তো দেখো রুটিগুলো বেলে নিয়েছি, এখন ছেঁকে তুলবো আর তরকারিটা পোড়ন দেবো, রসুন পোড়ন দেবো। দেখি ওটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই। মোবাইলে চার্জ দিই, মোবাইলটা চার্জে বসাবো, ঠিক আছে। একটা বান্ধবী কল করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম, মোবাইলটা চার্জ হয়নি। দেখো এরকম হয়েছে, ঠিক আছে। গরম গরমে পোড়ন দিয়ে নিই, না হলে ভালো হবে না। তো খেতে বসে গেলাম, ঠিক আছে। আর এখানে ওদের খাবারটা বেড়ে নিয়েছি। তো এখন বাজে 9:30। তো খেতে আর কি করবো, কিছুই তো করবো না। লাইভে বসবো,
তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে রাখছি। আর কালকের একটা ভিডিও ক্লিপ মানে গতকালকে একটা ভিডিও ক্লিপ আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লিপ, যে আজকের ভিডিওতে আমি অ্যাড করতে পারিনি, মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো তাই। তো আজকের ভিডিওর সাথে আমি ওটা যোগ করে দেবো, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। তোমাদের যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।